জান্নাতের একটা এমন কথা বলছি যে কথাটা শুনেছেন কিনা, নতুন কথা একবারে, কিন্তু লেখা আসে হয়তো অনেকেই বলেন। জান্নাতের গেটে হযরতে আদম আলাইহিস সালাতুস সালাম, আদম নবী আমাদেরকে সরে বলেন আমাদের বাবা, আদম আলাইহিস সালাতুস সালাম নবীজি আমাদের বাবা পিতা। এই মুসলমান ভাইরা যখন আদমকে তৈরি করে রূহ দিয়ে আল্লাহ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আদম নবীকে যখন প্রবেশ করে, হযরতে আদম আলাইহিস সালাম কি যখন প্রবেশ করলেন, ভাই আদম নবী দেখতে পান জান্নাতের গেটে একটা সুন্দর ছবি আঁকা আছে। সুন্দর ছবি, এটা আশ্চর্য ব্যাপার না? আচ্ছা বলেন, জান্নাতের গেটে একটা মহিলার ছবি, কথা বুঝতে পারছেন? মহিলার ছবি, আদম নবী চমকি, আরে জান্নাতের গেটে মানুষ রূপে আমি সর্বপ্রথম, আমার আগে কোনো মানুষ ছিল না। আর জান্নাতের গেটে মানুষ রূপে এই মেয়ে রূপে একটা কি যেন অদ্ভুত ছবি দেখতে পাচ্ছি। জিবরাইল দাঁড়াও, জিবরাইলকে দাঁড় করলেন, জিবরাইলকে বললেন, জিবরাইল বলো বলো, এই যে জান্নাতের গেটে একটা ছবি দেখতে পাই, মেয়ের রূপে ছবি দেখতে পাই, বলো জিবরাইল রে এই ছবিটা কোন মেয়ের ছবি? বলে হুজুর, এই যে জান্নাতের গেটে যেটা ছবি দেখতে পান, এই ছবিটা হলো, এই ছবিটা দেখি দেখতে পান? বলে হুজুর জিবরাইল দেখতে পাই কানে জানো দুইটা বালি আছে, গলাতে একটা হার আছে, মাথাতে একটা তাজ পড়ায় আছে, আর গোটা শরীর একটা আছে, পাঁচটা জিনিস আছে। এই জিবরাইল বলো এই যে পাঁচটা জিনিস দেখতে পাই মেয়ের গলাতে, বলো এই পাঁচটা জিনিস দেখিয়ে কিসের জন্য? জিবরাইল আমিন বলে আদম নবী গো, যেইটা গলাতে যেটা দেখতে পান সেটা হলো হুজুর নবী করিমের দামাত হযরত মাওলা আলী শেরে খোদা। গলাইটা হলো, মনে রাখবেন আপনি একটু বসুন তো একটু, হ্যাঁ দাঁড়ান, দাঁড়িয়ে থাকেন অসুবিধা নেই, কিন্তু আমাকে জিনিসটা বুঝতে পারে, আপনারা বুঝতে পারছেন তো? জান্নাতের গেটে ছবি, ওই ছবির মধ্যে গলায় হার। জিবরাইল আমিন বললেন এটা হলো যেটা গলায় হার দেখতে পাচ্ছেন, এটা হবে নবীর দামাত মাওলা আলী শেরে খোদা। আর একটা বললেন, বলে জিবরাইল রে বুঝতে পারা গেল যেটা গলায় হবে হার হবে, এটা হবে মাওলা আলী শেরে খোদা। কিন্তু যেটা মেয়েটার কানে দুইটা দুল দেখতে পায়, এই দুলটা কে হবে? তখন বললেন, বলে নবী গো এই দুলটা হবে হাসান ও হুসাইন, হাসান হুসাইন হবে। তিনটা হলো, চার নম্বর হলো জিবরাইল বলো এই মাথার তাজটা কে হবে? তখন বললেন ওগো আল্লাহর নবী আদম নবী আলাইহিস সালাতু তাসলিম, এই মাথায় তাজ যেটা দেখতে পান সেই তাজটা হবে আমার নবী মুস্তাফা রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, কটা হলো? সাইটটা হয়েছে ভাই আমার আব্বা বলে জিবরাইল আমি জানতে পারলাম হে জিবরিল, যেই গোটা শরীরটা কার এটা বুঝতে পারলাম না, গোটা দেহটা কার এটা চিনতে পারলাম না। জিবরাইল আমিন বলছেন নবী আদম নবী গো, এই যে গোটা শরীর দেখতে পাচ্ছেন, গোটা শরীর মেয়ের রূপে, এই শরীরটা হবে মা ফাতেমা। কটা হলো? পাঁচটা জিনিস আল্লাহর নবী আদম নবী বলছেন জিবরাইল রে, পাঁচটা কেন হলো? ছয়টা কেন হলো?
ওইটা কেন হলো না? বলে ওগো নবী গো, এই পাঁচটা জিনিসকেই আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ পাঞ্জাতান বলে। আরেকটা কথা বলেছেন, হুজুর যদি কোনোদিন দরকার পড়ে যায়, যদি কোনোদিন বিপদ পড়ে যায়, যদি কোনোদিন আপনার দরকার আছে, এই পাঁচ পাঞ্জাতনের নাম নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। পাঁচ পাঞ্জাতনের নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাঁচ পাঞ্জাতনের ওসিলায় আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। তো পাঁচ পাঞ্জাতান, নবীজি, আলী, হাসান, হুসাইন, মা ফাতেমা, পাঁচটার জন্য মাত্র ৫,০০০ টাকা করে আমার আব্বাসি আপনারা দেন তো দেখি। মুজাহিদ ব্যক্তি, আল্লাহ আপনাদেরকে দিয়েছে, গ্যারান্টি আপনারা দিবেন, এটা আমার মন বলছে। পাঁচ পাঞ্জাতনের জন্য মাত্র ৫,০০০ টাকা করে পাঁচজন ভাই আছে, তো হাত খাড়া করেন তো। আমার স্ত্রী নাম ফাতেমা বেগম, ওনার মা ইন্তেকাল আছে। আপনার স্ত্রী? আমার স্ত্রী ফাতেমা বেগম। আচ্ছা, নাম হলো ফাতেমা বেগম। ফাতেমা ৫০০ টাকা দিস? হ্যাঁ, ৫,০০০ টাকা। হ্যাঁ, ওনার মা ইন্তেকাল হয়েছে। আমার স্ত্রীর মা ইন্তেকাল, মানে আপনার শাশুড়ি? সোজা বলেন। আমার শাশুড়ি। সুবহানাল্লাহ। শাশুড়ি, আমার বাবু শাশুড়ি ইন্তেকাল হয়েছেন, মানে ওনার স্ত্রীর মা, দোয়া হয়ে যাবে। কিন্তু এটা কখনো সম্ভব যে স্বামী স্ত্রী দিবেন, স্বামী দেবেন? স্ত্রী দিবেন, স্বামী দেবেন? খালি স্ত্রী ভালোবাসে স্বামীকে, এটা কনফার্ম বুঝতে পারা গেল, স্বামী ভালোবাসে না। আপনি আপনি আপনার স্ত্রী দিয়ে? হ্যাঁ, আমার স্ত্রী দিছে। আপনি দেবেন না? আমার স্ত্রী দিবে, এত চিন্তা করবেন না। আমার স্ত্রী দিবে, আমি ১,০০০ টাকা দিচ্ছি না। আচ্ছা, খুব চালাক গো আপনাদের আসামের লোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের আসামের লোক রাতে লাগে ভোগ, সারাদিন করেন সব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এনার স্ত্রী ৫,০০০ টাকা দিয়েছেন, একজন হয়েছে। নারাই তাকবীর। আপনাদের ভোল্টেজ কমে যাচ্ছে। আজান দিব, কিন্তু মনে রাখবেন মদিনার শুনে আজান দিব। এবার বাংলাদেশে দিলাম, এবার মদিনার আজানটা শুনবেন। সুবহানাল্লাহ। তো শুনবেন তো দেরি কেন? পাঁচজন ভাইজান আমার, আব্বাজি, আব্বাজি এই যারা চেয়ারম্যান বসে আছেন, আপনাদের কাছে টাকার অভাব নেই বলে কি চেয়ারে বসে আছে, দেবেন না?